বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ব্লগ করা হয় না, সময় ছিল। তো যাই হোক, আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি যে কিছু কেনাকাটা করবো বলে শেয়ার করা যাক। সেই জন্য আজকে ব্লগটা করা। চলো বেশি না করে ব্লগটা শুরু করার। এটা আমার ট্রেন আসছে। ভিডিও করাই জানাচ্ছেন যে আসতে যাচ্ছে লোক। অনেক অনেক কালেকশন আছে। বড় আছে। চলো 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 আমার বাইরে দিয়েছে আর ওই টাকাটা কালেকশন ভিডিও করছে, অসুবিধা নেই তো। এই কানেরগুলোর দাম কত? এই সাইডের কানেরগুলো 130, সব 130, 120, 150 সব রকম আছে। বন্ধুরা দেখেছো, এই সমস্ত কালেকশনগুলো 130, 120 করে। তো আমি না বেশি কথা বলতে পারবো না, ঠিক আছে? এই ড্রেসটা আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? এটা তো লং হবে না, শর্টের মধ্যে না? কেমন আছে? আশা করি ভালো আছে। তো বন্ধুরা, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ভিডিও করবো করতে উঠতে পারছি না, সব লোকজন আসছে। তো যাই হোক, আমি আজকে কিছু কেনাকাটা করতে এসেছি। তোমাদের অলরেডি কেনাকাটা সবারই হয়ে গেছে, আমি জানি। সবাই আসছে, যাচ্ছে, উঠছে, নামছে। তো আমি ভিডিও করতে পারছি না, কথা বলতেও পারছি না। তো বের করে এসেছি কিছু একটু
কেনাকাটি করতে হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি যাই আগে মলে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ব্লগ করা হয় না, সময় ছিল। তো যাই হোক, আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি যে কিছু কেনাকাটা করবো বলে, তাই তোমার সাথে একটু শেয়ার করা যাক। সেই জন্য আজকে ব্লগটা করা। চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করার। এটা আমার ট্রেন আসছে। ভিডিও করাই জানা, খালি আসতে যাচ্ছে লোক। অনেক অনেক কালেকশন আছে। বড় আছে চলো চলো চলো। এটা বড় আছে। কি কালার? আমারও 700 টাকা আমার বাইরে দিয়েছে আর ওই টাকাটা কালেকশন ভিডিও করছে, অসুবিধা নেই তো? এই কানুরগুলোর দাম কত? এই সাইডের কানুরগুলো 130, সব 130, 20, 150 সব রকম আছে। বন্ধুরা দেখেছো, এই সমস্ত কালেকশনগুলো 130, 120 করে। তো আমি না বেশি কথা বলতে পারবো না, ঠিক আছে? এই ড্রেসটা আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? এটা তো লং হবে না, শর্টের মধ্যে না? নশিটা ভালো লাগছে না? না ওর মাছটা ভালো বলে এনে ওর নশিটা ভালো লাগছে। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। তো আমি সংসারের জিনিস, আমার কড়াইটা খারাপ হয়ে গেছিলো। আমি উদ্দেশ্য কড়াইটাই আনতে গেছিলাম। তো কড়াই আনতে আনতে একটু কুর্তি, একটা পাটিয়ালা প্যান্ট, একটা শার্ট, যাই হোক পছন্দ হলো। আমি যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখো। যেটার জন্য গেছি কড়াই, সবার আগে দেখাবো কড়াই।
কড়াইটার জন্যই গেছিলাম আনতে, কেন আমার একটা কড়াই ছিল, ওই কড়াইটা আমার হচ্ছিল না। তো এই যে কড়াইটা আনতে গেছিলাম। আমাদের ছিল 1 কেজি কড়াই, তো 1 কিলো কড়াইতে এখন হয় না, তো হচ্ছে সেজন্য 1.5 কিলো কড়াই নিয়ে আসলাম। ওই কড়াইটা চেঞ্জ করে এই কড়াইটা নিয়ে আসলাম, এটার জন্যই গেছিলাম বিশেষ করে, কেন আমার এই কড়াইটা খুব দরকার ছিল। তো এটার জন্যই আমি আজকে বিকেলবেলা বের করে আসলাম এই কড়াইটার জন্য। তো দেখো কড়াইটা কেমন হয়েছে বলো হ্যাঁ কমেন্টে। ওটা চেঞ্জ করে এটা নিয়ে আসলাম, ওটা দিয়ে এসছি, ওটা ওই আগের কড়াইটার দোকানে দিয়ে তারপরে মেপে তারপরে এই কড়াইটা নিয়ে এসছি। ওটা ছিল 1 কিলো, এটা হচ্ছে 1.5 কিলো। যাই হোক এই কড়াইটা নিয়ে এসছি, এটা নিয়ে এসছি দেখাচ্ছি। এটা তোমার দাদার ব্যাগ, তাই দেখানোর কোনো কিছু না, তাও দেখালাম যে যেটুকু এনেছি তোমাদের সাথে সব দেখাবো। আমার দাদার শার্ট আমি যেতে যেতে দেখলাম ঝুলেছিল শার্টটা দোকানে। তোমার এই শার্টটা খুব পছন্দ হলো, শার্টটা এই শার্টটা তোমার দাদা ভাইয়ের জন্য, দেখতে পাচ্ছ, এই শার্টটা তোমার দাদা ভাইয়ের জন্য। ও এবার কিছু নেয়নি, আমিও এবার কিছু নিলাম না, নেবো না, কেন মন মেজাজ ভালো না। তো যাই হোক আমাদের ইচ্ছাও নেই পুজোতে কিছু নেওয়ার, তো বছরে একটা নতুন জামা কাপড় পরতে হয়, সে উদ্দেশ্যে ওকে একটা এই জামাটা দিলাম। এই যে ওই জন্য শার্টটা আনলাম। বললো হ্যাঁ শার্টটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই যে শার্টটা দেখতে পাচ্ছেন একটু, জানি না বুঝলি যদি, এই যে হাতা ফুল হাতা, কমেন্টে জানিও কেমন লাগছে শার্টটা। ওকে এই শার্টটা নিয়ে আসলাম। আমার জন্য এই কুর্তিটা নিয়ে আসলাম, এটা বাড়িতে, এটা জাস্ট বাড়িতে পরবো, একটু বের হয়ে আবার একটু এদিক ওদিক যাওয়ার জন্য এই কুর্তিটা নিয়ে আসছি। নর্মাল কুর্তি, এখানে যাওয়ার জন্য, এটা পুজোর জন্য না, একটু সকাল সকাল একটু পরবো, একটা নর্মাল কুর্তি একটা। বললাম না কড়াই আনতে গিয়ে তারপরে যেগুলো কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট, হচ্ছে পাটিয়ালা প্যান্ট, আমার পাটিয়ালা প্যান্ট লাগে। এই আমি কিনে নিয়ে আসলাম, আর একটা তালা কিনে নিয়ে এসেছি, তালাটাও তোমাদের দেখাবো, সব তোমাদের দেখাবো। তো কড়াইটা আনতে গিয়ে তো এইটুকু কেনাকাটা করলাম। এবারও পুজো খুবই আমাদের খারাপ সময় যাচ্ছে এখন, তো যাই হোক আগের বারে যেরকম খুব আনন্দ ফুর্তি নিয়ে একটা পুজোর উৎসবে মার্কেটিং করতে গেছিলাম, সবাইকে দিয়েছিলাম, সবাইকে, আমার দাদা ভাসুরকে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমার দিদির ছেলে, আমার দাদার ছেলে, আমার মা, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য আমি নিজের ইসেতে দিয়েছিলাম, নিজের টাকাতে সবার জন্য কেনাকাটা করেছিলাম। তো এই বছরটা আমাদের খুবই খারাপ সময় বলতে কি আসলে বলো তো কি, নিজের মানুষদেরই সামনে থাকে না, যখন বোঝা যায় যে কাছের মানুষ কেউ থাকলে, সবাই বলে আমি ভালোবাসি, তো যাই হোক ওসব কথা ছাড়ো। তো যাই হোক এই কড়াইটা আনতে গিয়ে এগুলো একটু কেনাকাটা করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি অনেক দিন পর একটা ব্লগ করলাম, ব্লগ আমি করব, আমি তো নিজে এডিট করতে পারি না, আমার হাজব্যান্ড পারে, তো আমি এডিটও করতে পারি না, আমি ক্যামেরাম্যানও আমার ধরার নেই, আমি নিজেই ক্যামেরা ধরি, তো আমি যতটুকু পেরেছি তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার আর লাইকটা করে দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো গুড নাইট। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, তো আমি সংসারে আমার কড়াইটা খারাপ হয়ে গেছিলো, আমি উদ্দেশ্য কড়াইটাই আনতে গেছিলাম,
তো কড়াই আনতে আনতে একটু কুর্তি, একটা পাটিলা প্যান্ট, একটা শার্ট, যাই হোক পছন্দ হলো। আমি যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখো। যেটার জন্য গেছি কড়াই, সবার আগে দেখাবো কড়াই। এই কড়াইটার জন্যই গেছিলাম আনতে, কেন আমার একটা কড়াই ছিল, ওই কড়াইটা আমার হচ্ছিল না। তো এই যে কড়াইটা আনতে গেছিলাম। আমাদের ছিল 1 কেজি কড়াই, তো 1 কিলো কড়াইতে এখন হয় না। তো হচ্ছে সেজন্য 1.5 কিলো কড়াই নিয়ে আসলাম। ওই কড়াইটা চেঞ্জ করে এই কড়াইটা নিয়ে আসলাম। এটার জন্যই গেছিলাম বিশেষ করে, কেন আমার এই কড়াইটা খুব দরকার ছিল। তো এটার জন্যই আমি আজকে বিকেলবেলা বের হয়ে আসলাম এই কড়াইটার জন্য। তো দেখো কড়াইটা কেমন হয়েছে বলো, হ্যাঁ কমেন্টে। ওটা চেঞ্জ করে এটা নিয়ে আসলাম। ওটা দিয়ে এসছি, ওটা ওই আগের কড়াইটার দোকানে দিয়ে তারপরে মেপে তারপরে এই কড়াইটা নিয়ে এসছি। ওটা ছিল 1 কিলো, এটা হচ্ছে 1.5 কিলো। যাই হোক এই কড়াইটা নিয়ে এসছি, ওটা নিয়ে এসছি দেখাচ্ছি। এটা তোমার দাদার ব্যাগ, যাই হোক এটা দেখানোর কোনো কিছু না, তাও দেখালাম যে যেটুকু এনেছি তোমাদের সাথে সব দেখাবো। আমার দাদার শার্ট, আমি যেতে যেতে দেখলাম ঝুলেছিল শার্টটা দোকানে। আমার এই শার্টটা খুব পছন্দ হলো। এই শার্টটা তোমার দাদা ভাইয়ের জন্য, দেখতে পাচ্ছ? এই শার্টটা তোমার দাদা ভাইয়ের জন্য। ও এবার কিছু নেয়নি, আমিও এবার কিছু নিলাম না, নেবো না, কেন মন মেজাজ ভালো না। তো যাই হোক আমাদের ইচ্ছাও নেই পুজোতে কিছু নেওয়ার, তো বছরে একটা নতুন জামা কাপড় পরতে হয়, সেই উদ্দেশ্যে ওকে একটা এই জামাটা দিলাম। ওই জন্য শার্টটা আনলাম। বললো হ্যাঁ শার্টটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই যে শার্টটা দেখতে পাচ্ছেন একটু, জানি না বুঝলি, যদি এই যে হাতা, ফুল হাতা, কমেন্টে জানিও কেমন লাগছে শার্টটা। ওকে, এই শার্টটা নিয়ে আসলাম। আমার জন্য এই কুর্তিটা নিয়ে আসলাম। এটা বাড়িতে, এটা জাস্ট বাড়িতে পরবো, একটু বের হয়ে আবার একটু এদিক ওদিক যাওয়ার জন্য এই কুর্তিটা নিয়ে আসছি। নর্মাল কুর্তি, এখানে যাওয়ার জন্য, এটা পুজোর জন্য না, একটু সকাল সকাল একটু পরবো, একটা নর্মাল কুর্তি একটা। বললাম না কড়াই আনতে গিয়ে তারপরে যেগুলো কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট, পাটিয়ালা প্যান্ট, আমার পাটিয়ালা প্যান্ট লাগে। এই আমি কিনে নিয়ে আসলাম। আর একটা থালা কিনে নিয়ে এসেছি, তালাটাও তোমাদের দেখাবো, সব তোমাদের দেখাবো। তো কড়াইটা আনতে গিয়ে তো এইটুকু কেনাকাটা করলাম। এবারে পুজো খুবই আমাদের খারাপ সময় যাচ্ছে এখন। তো যাই হোক, আগের বারে যেরকম খুব আনন্দ ফুর্তি নিয়ে একটা পুজোর উৎসবে মার্কেটিং করতে গেছিলাম, সবাইকে দিয়েছিলাম, সবাইকে, আমার দাদা ভাসুরকে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমার দিদির ছেলে, আমার দাদার ছেলে, আমার মা, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য আমি নিজের ইসেতে দিয়েছিলাম, নিজের টাকাতে সবার জন্য কেনাকাটা করেছিলাম। তো এই বছরটা আমাদের খুবই খারাপ সময় বলতে কি আসলে বলো তো, কি নিজের মানুষদেরই সামনে থাকে না, যখন বোঝা যায় যে কাছের মানুষ কেউ থাকলে সবাই বলে আমি ভালোবাসি। তো যাই হোক ওসব কথা ছাড়ো। তো যাই হোক এই কড়াইটা আনতে গিয়ে এগুলো একটু কেনাকাটা করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি অনেক দিন পর একটা ব্লগ করলাম। ব্লগ আমি করব, আমি তো নিজে এডিট করতে পারি না, আমার হাজব্যান্ড পারে। তো আমি এডিটও করতে পারি না, আমি ক্যামেরাম্যানও আমার ধরার নেই, আমি নিজেই ক্যামেরা ধরি। তো আমি যতটুকু পেরেছি তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার আর লাইকটা করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো গুড নাইট।